বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সারা পৃথিবীব্যাপী করোনা নামক ভাইরাসের কারণে যে শিক্ষার্থী ভাই ও বোনেদের যে অপরিণীয় ক্ষতি সাধিত হয়েছে, এই ক্ষতি থেকে কিছুটা পুষিয়ে নেবার জন্য চাষড়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের যে ব্যবস্থা করা হয়েছে তার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ ওয়ালিয়ার রহমান, সহকারী শিক্ষক, চাষড়া মাধ্যমিক বিদ্যালয়। আমি আজ ক্লাস 6-এর অর্থাৎ 6ষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয়ের ইনপুট ও আউটপুট সম্পর্কে আলোচনা করব। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্লাস 6-দের ছাত্রছাত্রীদের এই ইনপুট ও আউটপুট সম্পর্কে ধারণা থাকা আবশ্যক, এবং এটা প্রত্যেকটা পরীক্ষায় এই জিনিসটা আসে। তো আমরা এখন জেনে নিই যে ইনপুট ও আউটপুট কি কাজে লাগে, এটা আমাদের কেন দরকার। প্রথমে আসি ইনপুট। ইনপুট আমরা ইংরেজি একটি সহজ শব্দ ইন কথা সবাই জানি, এই শব্দটির সাথে সবাই পরিচিত সকল শিক্ষার্থী বন্ধুরা। ইন মানে সাধারণত আমরা ভিতরে বুঝি, তো আর পুট শব্দের অর্থ কি? রাখা। তাহলে ইনপুট দ্বারা আমরা বুঝি যে ভিতরে রাখা। কম্পিউটারের ইনপুট বলতে আমরা বুঝে থাকি যে কম্পিউটারে কোনো তথ্য বা উপাত্ত কম্পিউটারের ভিতরে রাখা, আর এই ব্যবস্থাকে কম্পিউটারের ইনপুট বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ইনপুট কি? কম্পিউটারের ইনপুট বলতে আমরা বুঝি যে কম্পিউটারে কোনো তথ্য, কম্পিউটারে কোনো যন্ত্রাংশের দ্বারা তথ্য বা উপাত্ত কম্পিউটারকে দেওয়াটাকে ইনপুট বলে। এবার আসি আউটপুট। আউটপুট ইনপুটের বিপরীত শব্দ হচ্ছে আউটপুট। আউটপুটটা কি? আমরা জানি আউট মানে বাহির বা বাইরে, আর পুট মানে তো রাখা। আগে আমরা ইনপুটের বেলায় জেনেছি যে আউটপুট হচ্ছে কম্পিউটার থেকে কোনো তথ্য কম্পিউটার থেকে নেওয়া। এই নেওয়াটাই হচ্ছে যে কম্পিউটারে আউটপুট বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আউটপুট বলতে কি বুঝি? কম্পিউটার থেকে আমরা যখন কোনো তথ্য পেয়ে থাকি, এই পেয়ে থাকাটাই হচ্ছে কম্পিউটারের আউটপুট। আমরা আরেকটু আলোচনা করি। তাহলে ইনপুট কি? কম্পিউটারের ইনপুট হচ্ছে কম্পিউটারকে কোনো তথ্য দেওয়াটাই কম্পিউটারের ইনপুট বলে সংক্ষেপে। আর আউটপুট হচ্ছে কম্পিউটার থেকে কোনো তথ্য পাওয়াকেই কম্পিউটারের আউটপুট বলে। এখন এই ইনপুট এবং আউটপুট করতে হলে, অর্থাৎ কম্পিউটার দিয়ে কোনো ইনপুট
করানো এবং কম্পিউটার দিয়ে কোনো আউটপুট করানোর জন্য কিছু যন্ত্র লাগে বা যন্ত্রাংশ লাগে। এই যন্ত্র বা যন্ত্রাংশগুলোকেই ডিভাইস বলে। তাহলে আমরা এবার জানব ইনপুট ডিভাইস কি। ইনপুট তো লেখাই আছে, তাহলে ডিভাইস ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসটা কি? অর্থাৎ কম্পিউটার থেকে কোনো তথ্য, কম্পিউটারে কোনো তথ্য দেওয়া হয় যে যন্ত্র বা যন্ত্রাংশের সাহায্যে, সেটাকেই কম্পিউটারের ইনপুট ডিভাইস বলে। শিক্ষার্থী ভাই বোনেরা আরও একটু খেয়াল করি যে ইনপুট মানে তথ্য দেওয়া আর ডিভাইস মানে যন্ত্রাংশ। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে তথ্য দেওয়া হয় তাকেই কম্পিউটারের ইনপুট ডিভাইস বলে। আবার তদ্রূপ আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসটা কি? কম্পিউটার থেকে কোনো তথ্য পাওয়ার জন্য যে যন্ত্রের বা যন্ত্রাংশের সহযোগিতা নেওয়া হয়, এই সহযোগিতা নেওয়ার জন্য যে যন্ত্রগুলো দরকার সেটাকেই কম্পিউটারে আউটপুট ডিভাইস বলে। ইনপুট ডিভাইস যন্ত্রের ভিতরে যেমন আছে কি? কিবোর্ড, মাউস ইত্যাদি। এই কিবোর্ড এবং মাউস দিয়ে কম্পিউটার তথ্য দেওয়া হয়। যেমন আমি একটি বায়োডাটা লিখব কম্পিউটারে, তাহলে এই বায়োডাটাটা আমাকে প্রথমে ইনপুট করতে হবে কম্পিউটারকে। এই ইনপুট যখন করব তখন আমার কি যন্ত্রের সহযোগিতা নিতে হচ্ছে? মাউস অথবা কিবোর্ড, দুটোকে আমাদের সহযোগিতা নিতে হচ্ছে। মাউস দিয়ে আমরা কমান্ড করছি, অর্থাৎ ইনপুট করছি, তথ্য কমান্ড করছি, আর কিবোর্ড দিয়ে লিখে আমরা তথ্য দিচ্ছি। এই জন্য এটা হচ্ছে ইনপুট ডিভাইস। কিবোর্ড এবং মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। আবার আউটপুট ডিভাইসটা কি? যে এই যে আমরা বায়োডাটা কিবোর্ড এবং মাউসের মাধ্যমে ইনপুট করলাম, করার পরে কম্পিউটার তার মেমোরি এবং মেমোরি দিয়ে সিপিইউর মাধ্যমে সে কাজ সম্পাদন করলো মস্তিষ্ক দিয়ে, হ্যাঁ, করার পরে সে আমাদের একটা ফলাফল দেবে। আমরা মনিটরের মাধ্যমে সেই বায়োডাটাটা প্রত্যক্ষ করছি, দেখছি, কিন্তু ওইটা বন্ধ করার সময় ওটা হারিয়ে যাবে। এই জন্য স্থায়ী করে রাখার জন্য আমাদের প্রিন্ট দিতে হবে। প্রিন্ট দেওয়ার জন্য আমাদের আউটপুট যন্ত্রের সাহায্য নিতে হবে। সেটা কিসের মাধ্যমে? প্রিন্টারের মাধ্যমে। তাহলে প্রিন্টার আমরা যখন ইনপুট করার পরে যখন আমাদের কোনো তথ্য কম্পিউটার থেকে আমরা পেতে যাব তখন আমাদের আউটপুট যন্ত্রের সহযোগিতা নিতে হবে। হ্যাঁ, যেমন আউটপুট যন্ত্রের ভিতরে আছে প্রিন্টার, তারপরে স্পিকার, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, প্লটার ইত্যাদি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কম্পিউটারের ইনপুট কি, আউটপুট কি, ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, সেটা সম্পর্কে তোমরা বিস্তারিত জানলে। এবার আমি আরেকবার একটু পর্যালোচনা করি। ইনপুট কি? কম্পিউটারে কোনো তথ্য দেওয়াটাই হচ্ছে ইনপুট। আর যে যন্ত্রের সাহায্যে আমরা কম্পিউটারে তথ্য ইনপুট করে থাকি সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, যেমন মাউস, কিবোর্ড। আউটপুট কি? আউটপুট হচ্ছে কম্পিউটার থেকে কোনো কাজ করার পরে যখন আমরা কোনো তথ্য পেয়ে থাকি সেটাকে আউটপুট ডিভাইস বলে। যেমন মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাই, আমাদের ফলাফল দেয়, কি করলাম সেটা আমাদের ফলাফল দেয়। আবার ওটাকে স্থায়ী করার জন্য, রেখে দেওয়ার জন্য প্রিন্ট দিই। এই প্রিন্টার যন্ত্রটা হচ্ছে আউটপুট যন্ত্র। তাহলে আউটপুট যন্ত্র কি? কম্পিউটার থেকে যখন কোনো তথ্য আমরা পাওয়ার জন্য সাহায্য নেব, সেই সাহায্যকারী যন্ত্রগুলোকে বা যন্ত্রাংশগুলোকেই বলা হয় আউটপুট ডিভাইস। ধন্যবাদ শিক্ষার্থী ভাই বোনেরা। আজকে ক্লাসের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে কম্পিউটারের নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব, অথবা
অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।